ডেভেলপমেন্টে এগোচ্ছিল, গ্রোথে এগোচ্ছিল, ফিনান্সে এগোচ্ছিল, এন্টারটেনমেন্টে এগোচ্ছিল, ক্রিকেটে এগোচ্ছিল, যে বাংলাদেশ আসলে শক্তি হয়ে উঠছিল। বন্ধুর হাত ধরে ভারত, বাংলাদেশ, উপমহাদেশটা শক্তিশালী হচ্ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেরে বাংলা একে ফজলুল হক একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যখন দেখবে কলকাতার দাদাবাবুরা আমার প্রশংসা করছে, তখন বুঝে নেবে আমি দেশবিরোধী কোনো কাজকর্ম করছি। অর্থাৎ কলকাতা তখনই আমাদের প্রশংসা করবে, আমাদের পক্ষে থাকবে, যখন আমরা দেশদ্রোহীমূলক কোনো কাজ করব, যখন আমাদের দেশের কোনো উন্নতি হবে, অগ্রগতি হবে, তখন তারা খুবই ক্ষেপে যাবে। এবং বর্তমানে কলকাতা খুবই ক্ষিপ্ত আমাদের উপর। তাদের মিডিয়া তো সারাদিন আছে মানে আমাদেরকে নিয়ে, তাদের দেশের তো কোনো খবরই নেই। মানে এটা আসলে আমার কাছে একসময় ভালো লাগতেছে। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সংগ্রাম, এই মুক্তি, এই স্বাধীনতা, এই শব্দগুলো বাঙালি শিখেছিল, বাঙালি চোখের সামনে দেখেছিল ৭১ সালে। এবং কি ছিল বাংলাদেশ এবং কি হলো বাংলাদেশ? মুজিবের বাংলাদেশ, রক্ত গরম করা মুজিবুর রহমানের সেই শপথ নেওয়ার বাংলাদেশ এক লহমায় বদলে দিল জামাতিরা। প্রথমে কি ছিল বাংলাদেশ এবং মুজিবুর রহমানের সেই গায়ে কাটা দেওয়া কথাগুলো একবার শুনি, এবং তারপর কি হলো বাংলাদেশ সেটা দেখি। এই জয়টা মুক্তির নয়, ৭১ মুক্তির সংগ্রাম ছিল। এবার পাকিস্তানের বিজয় উল্লাস বাংলাদেশ আসলে শক্তি হয়ে উঠছিল। বন্ধুর হাত ধরে ভারত, বাংলাদেশ, উপমহাদেশটা শক্তিশালী হচ্ছিল। যে তাদের অন্তরে জ্বালা ধরায় দেওয়া গেছে এক হাসিনার পতনে। তারা যে কি পরিমাণ জ্বলতেছে, তাদের যে কি পরিমাণ কষ্ট, আসলে আল্লাহ, এটা আসলে বোঝানো সম্ভব না। তাদের কষ্ট মনে হয় আসলে তারা আসলে কষ্টটা প্রকাশও করতে পারতেছে না ভালোভাবে। মানে যদি তারা পারতো তাহলে তাদের কষ্টটা তাহলে একবার বুক ছিঁড়া তাহলে তারা দেখাইতো যে তাদের কি পরিমাণ কষ্ট হাসিনার এই পতনে এবং আমাদের এই অগ্রগামিতায়। তো তারা জ্বলুক মরুক, তাদের এই নিয়ে তারাই থাকুক, তারাই তাদের এই সব জ্বলাটলা নিয়ে থাকুক। আমাদেরকে উন্নতি করতে হবে, সমৃদ্ধশীল হতে হবে, হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে যেতে হবে এবং দেশটাকে নতুনভাবে গড়তে হবে।